হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো। আজকে কথা কি বলবো, আজকে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো এবং আশা করি তোমরা দেখে নিয়েছো। যেটার জন্য আমরা এত দিন ধরে, মানে এত দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম, সেটা হচ্ছে কি, আমার কাছে এসে গেছে। দেশু 7 শুভ মহরত আজকে হয়ে গেল এবং সত্যি এত সুন্দর লাগছে। আমি দেবদার আগের শুভ মহরতগুলো দেখেছি, কিন্তু এই যে শুভ মহরতটা না, এটা না বস দেখতে আলাদা দারুণ লাগছে, মানে আলাদা একটা সৌন্দর্য লাগছে। ঠিক আছে, আমরা পুজোগুলো দেখেছি দেবদার, এইগুলো সিনেমা মুক্তি পাওয়ার আগে, যে শুটিং করা, সরি মুক্তি বলছি, শুটিং শুরু হওয়ার আগে। কিন্তু দেখো, ওফ! এবং এখানে সবথেকে বড় চমক হচ্ছে কি যেন, আমরা এতদিন জানতাম যে কি, আমরা দেশু 7-এ অনির্বাণদা থাকবে, দেব, শুভশ্রী, এরা তিনজন থাকবে। কিন্তু আজকে অনেকটা অনেকটা কিন্তু খোলসা হয়ে গেল। সেটা হচ্ছে কাঞ্চন মল্লিক থাকবে, আর তার থাকতে মানে কাঞ্চন মল্লিকের থেকেও সব থাকতে বেশি আনন্দিত সেটা হচ্ছে আমরা আমরা সবাই দেবদার কাছ, মানে দেবদার সঙ্গে আরেকজনকে দেখতে পাবো, দেবদার শ্বশুর মশাইকে। কে বলো তো? চ্যালেঞ্জ, মনে আছে? শ্বশুরমশাই রজতাভ দত্তকে। তো সেখান থাকতে আমরা রজতাভ দত্তকে দেখতে পাবো সেই চ্যালেঞ্জের পরে, এত দিন পরে কিন্তু আবারও আমরা দেবদার সঙ্গে দেখতে পাবো। এই যে দুই ব্যক্তিকে, এবং পাশে আরেকজন রয়েছে, ঠিক আছে, শুভশ্রীকে তো দারুণ লাগছে দেখতে, ব্যাপক লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু এই যে যে এত বড় একটা কাস্টিং, আরও তো বাদ বাকি আরও সবাই থাকবে, সেগুলো আমরা বুঝতে পারছি। আর একটা যেটা চমক, ওফ! ঘুষ বস, এটা দেখো গুরু, কি লাগছে দেখো একবার, দারুণ লাগছে, দারুণ লাগছে। ঠিক আছে, মানে দেবদাস শুভশ্রীদিকে এত সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখবে যে এইখানে কিন্তু দেশু 7-এ আমরা দেবদাকে আবারও কিন্তু রঘু ডাকাতের মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দাড়ি বড় বড়, চুল বড় বড়, এই লুকটা কিন্তু থাকতে চলেছে দেশু 7-এ। এবং সেখান থাকতে আরও আচ্ছা, স্যাভিদা রয়েছে কিন্তু, ঠিক আছে, মানে মিউজিকের এতে আমরা স্যাভিদাকেও দেখতে পাবো। মানে ভাবো যে আজকে কতগুলো মানুষের মানে আমরা মুখ দেখতে পাচ্ছি, কত কিছু রিপোর্ট আজকে আমরা জানতে পারলাম। ওকে, ওফ! হাসিটা কিন্তু সেই লেভেলে তাকিয়ে রয়েছে শুভদি, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এবং হচ্ছে যে সায়ন্তন দা, আচ্ছা দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, দেশু 7-এ কি আমরা আবারও কি প্রডিউসার হিসেবে অতনু রায়কে দেখতে পেতে চলেছি? তার কারণ আমরা জানি যে এটা বেঙ্গল টকিজের কাজ না, এটা অনলি ফর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, মানে দীপক অধিকারী অ্যান্ড গুরুপদ অধিকারী থাকতে এই ছবিটা আসছে দেশু 7-এ। কিন্তু এইখানে শুভ মহরতে আমরা কিন্তু অতনু রয় চৌধুরীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে যিনি প্রধান, প্রজাপতি, সাজবাতি, টনিক, আবার টনিক 2 আসবে, প্রজাপতি 2 হয়ে গেছে, তার প্রডিউসারকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এবং আমরা সবাই জানি যে অতনু রায়ের সঙ্গে দেবদার কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে। তো সেখান থাকতে যদি দেবদা একা প্রডিউস করবে বলছিল, তার সঙ্গে সঙ্গে যদি অতনু রয় যদি প্রডিউস করে একসঙ্গে, তাহলে বুঝতে পারছো এটা আরও কত বড় বাজেটের ছবি হতে চলেছে। দারুণ লাগছে। আর এখানে পুরো অল টিম, মানে দেশু 7-এর অল টিম কিন্তু রয়েছে। প্রথম শুটিং শুরু হচ্ছে, এই টিমটাকে দেখাচ্ছে, আবার যখন শুটিং শেষ হবে তখন ওয়াবে কিন্তু আমরা আবারও কিন্তু এই টিমটাকে দেখতে পাবো। দারুণ লাগছে। এক কথায় বলবো যে আজকে দেশু 7টা না থেকে যদি আমরা টাইটেলটা যদি আমরা জানতে পারতাম, টাইটেলটা, তাহলে এটা আরো বেশি আমরা খুশি হতাম, আরো দারুণ লেভেলে খুশি হতাম। তবে দেখো আজকে যে যে চমকগুলো দিয়েছে, যে যে চমকগুলো দিয়েছে, সেগুলো কিন্তু একটা দুর্দান্ত চমক, দুর্দান্ত চমক। আর আমার সব থাকতে বেশি ভালো লেগেছে কিন্তু সেইটা হচ্ছে যে রজতাভ দত্তকে কিন্তু আমরা দেখতে পাবো আবারও একসঙ্গে দেবদার সঙ্গে। তার মানে বুঝতে পারছো তো, এখানে রোম্যান্স থাকবে, ভিলেনের মতো মারপিটও থাকতে পারে, সেই রকম কাঞ্চনদা রয়েছে, মানে সেখানে কিন্তু কমেডিও থাকবে। মানে একটা হাসি কান্না রোম্যান্স মিলিয়ে পুরো দুর্গা পুজোটা না দেশু 7-এ পুরো একদম মাখামাখি হবে বস, একদম পুরো মাখামাখি হতে চলেছে। আমি জানি না অন্য কোন ছবিগুলো কি রকম ভালো রেসপন্স করবে। দেখো আমি এটা সত্যি কথাটা মানতে হবে যে আমি অন্য যে কটা ছবি আসছে সব থেকে দেশু 7 আমি তো এক্সাইটমেন্ট, এবং তার সঙ্গে আর একটা এক্সাইটেড রয়েছি, সেটা হচ্ছে বহুরূপী দা গোল্ডেন ডাকু। কিসের জন্য? যিশুদার জন্য।
নট অন্য কারোর জন্য, যিশুদার জন্য কিন্তু বিশ্বাস করেন যিশুদা অভিনয় আমরা সবাই জানি কীরকম করতে পারে, আর গোল্ডেন ডাকুতে আরও কি থাকে। তবে আশা করি DSU7 সব ছক্কা মারবে, প্রত্যেকটা বলে ছক্কা মারবে, দেখা যাবে সময় কথা বলবে। তো চলো তোমরা কতটা এক্সাইটেড DSU7 নিয়ে, কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলে যারা যারা রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকবে, ভালো থাকবে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে। টাটা বাই বাই।